আবারও উত্তাল কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আবারও কলকাতা উত্তপ্ত হয়ে উঠেছে। কেন? 7 পয়েন্ট পাক সার্কাস 7 পয়েন্ট আমরা উপস্থিত হয়েছি সেই কালা কানুন ওয়াকফ বিলের বিরুদ্ধে। রাস্তায় নেমেছে আজকে সংখ্যালঘুরা। আজকে দেখতে পাচ্ছেন সরাসরি হাজারে হাজারে মানুষ আজকে উপস্থিত হয়েছে পাক সার্কাস 7 পয়েন্টে। তারা দাবি জানাচ্ছে বরংবার যেমনভাবে কৃষি বিল আন্দোলন করেছিল কৃষকরা, ঠিক তেমনভাবে আমরা আন্দোলন করতে চাই, সেইভাবে আন্দোলন করে এই বিলকে প্রত্যাহার করতে চাই। চলুন আমরা শুনে নেবো তাদের কাছ থেকে কি বলছে। তারা স্বাধীনতা দিয়েছে, এখনো যারা সব থেকে বেশি কুরবানি ভারতবর্ষের জন্য দেয় তাদের অন্তরের হৃদয়ের জিনিস আল্লাহর নামে উৎসর্গকৃত ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হলো। এটা আমাদের মাটির তলা থেকে মাটি সরে যাওয়া একটা ভূমিকম্পের মতো হয়েছে। তার প্রতিবাদে মানুষ নেমেছে এবং আমরা শপথ করে বলছি, এই ওয়াকফ বিল যতদিন না আমরা ফেরত করিয়ে দিচ্ছি, বাতিল করিয়ে দিচ্ছি, ততদিন আমরা এক পা স্থির হয়ে বসবো না, শান্তিতে ঘুমাবো না। এই লড়াই চলবে পুরো ভারতবর্ষব্যাপী। আজকে তারই শুরু। আইন লাগু হবে, আইন কি করে লাগু করে সেইটা আমরা দেখব। এই ভারতবর্ষকে আমরা গড়েছি, রক্ত দিয়েছি, আরো দরকার হলে আরো রক্ত দেব, কিন্তু আমার আল্লাহর নামে উৎসর্গকৃত মানুষের সম্পত্তি ওরা অবৈধ আইন তৈরি করে কেড়ে নেবে। আমরা একটা বাবরি মসজিদ হারিয়েছি, শান্তির জন্য আমরা ভেবেছিলাম একটা স্যাক্রিফাইস আমরা মেনে নিই, কিন্তু এবারে তো সমস্ত মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়ার অভিসন্ধি হচ্ছে। অতএব এখানে জীবন দিতে হলে জীবন দেওয়া হবে, কিন্তু কোনোভাবে এই আইনকে আমরা লাগু হতে দেব না। আমরা আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে ভাই চন্দ্রশেখর আজাদ পার্লামেন্টে তার কথা বলেছেন এবং ঘোষণা দিয়েছেন। এবারে আমরা পথে নামছি, যতদিন না এই আইনকে আমরা ফেরত করে দিচ্ছি বা বাতিল করে দিচ্ছি, ততদিন এই দেশের দলিত আদিবাসী সমস্ত মানুষ মুসলমানদের সঙ্গে এককাট্টা হয়ে লড়বে এবং মোদিকে এই বিল ফেরত নিতে বাধ্য করবে। এটাই আমাদের সিদ্ধান্ত। আপনি খুব ভালো করে জানেন মোদি অমিত শাহ মুসলমানদের কত ভালোবাসে। প্রতিদিন মসজিদের মধ্যে মন্দির খুঁজে বেড়াচ্ছে, বুলডোজার মারছে, ছেলেদের এনকাউন্টারে গুলি করে মারছে। আপনি বলুন এরা মুসলমানদের ভালো চায়? এরা মিথ্যাবাদী। এরা যেমন নোটবন্দি করেছিল, এরা আবার 15 লাখ টাকা দেওয়ার জুমলা বলেছিল। তাহলে এদের কথায় কখনো বিশ্বাস করা যায় না। এদেশে দলিত আদিবাসী কোল ভিল সাঁওতাল মুসলমান প্রত্যেকে অত্যাচারিত। এরা কারো বন্ধু না, এরা মানুষের শত্রু, এরা দেশের শত্রু। এদেরকে পুরো দেশবাসী মিলে পরাস্ত করবে।